তুমি কি কখনো এমন কিছু পেয়েছো যেটা খুলতে না করা হয়েছে, কিন্তু তারপরও মনে হয়েছে একটু খুলে দেখলেই হয়? এই গল্পে এমনই এক ভয়ঙ্কর কৌটো আছে যেটা খুললেই জীবন বদলে যাবে। গ্রামের ছেলে রাহুল একদিন তার দাদুর পুরনো জিনিসপত্র ঘাঁটতে গিয়ে একটা রহস্যময় কাঠের বাক্স পেয়ে যায়। দাদু বহুবার বলেছিল এই বাক্সটা খুলবি না, কিন্তু রাহুলের কৌতূহল তাকে শান্ত থাকতে দিল না। রাহুল সেদিন ঠিক করেছিল আজ সে বক্সটা খুলবেই। সে জানতো না ওই বক্সের মধ্যে একটা ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। যতবার রাহুল বাক্সটি খুলতে যায় ততবার যেন তার হাত একটু কাঁপে, কিন্তু কৌতূহল তাকে ঠেকাতে পারল না। বাক্স খোলার সাথে সাথে এক শীতল বাতাস যেন তার মুখ আঘাত করে। তার চারপাশে আঁধারের এক অদ্ভুত অনুভূতি। বাক্সের ভিতরে ছিল এক অদ্ভুত ছবি, ছবির মধ্যে এক ভয়ঙ্কর মুখ, যেন সে রাহুলকে গভীরভাবে দেখছে। রাহুল সজাগ হতে পারে না, সে আরো ঘুরে দেখে। ঠিক তখনই ছবি থেকে এক ভুতুড়ে আত্মা বের হয়ে আসে। রাহুল এখন জানে ওই বাক্স খুলে সে ঠিক কাজ করেনি, কিন্তু এখন পালানোর উপায় নেই। ভূত তার পিছনে আর সে ছুটে চলছে। কিন্তু হঠাৎ একটা আশ্চর্য ঘটনা ঘটে। রাহুল বুঝতে পারে যে ভূত তার পিছনে ছিল আসলে সেটা তার দাদুর আত্মা ছিল। বারবার সতর্ক করেছে যে এই বাক্সটি খুললে সে বিপদে পড়বে। রাহুল তখন বুঝতে পারে কোনো রহস্য বা কৌতূহলের জন্য কখনো ভয়কে অবজ্ঞা করা উচিত নয়। নিজের জীবন বাঁচাতে হলে মাঝে মাঝে কিছু বিষয় এড়িয়ে চলা জরুরি। বাক্সটি ঠিক আগের জায়গায় ফিরে এসে যেন কিছুই হয়নি। তবে রাহুল জানে এবার সে আর কখনো এই বাক্সটি ছুঁতে যাবে না। তোমরা কি কখনো এমন কোনো রহস্যময় কৌতুক দেখেছো? যদি দেখো তাহলে তোমরা কি করবে বলো? মন্তব্য তোমাদের মতামত। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আরো অদ্ভুত গল্পের জন্য।